আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখনও যে আগে ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনি কাজগুলো শিখতে পারবেন এবং নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমি গত ক্লাসে দেখাইছিলাম এমএস এক্সেল ফন্ট টুলবারের কাজ। যারা এখনও ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের শেখাবো আজকে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যাক্রস সহকারে অ্যালাইনমেন্ট টুলবার এবং নাম্বার টুলবারের কাজ। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেতে পারেন এবং কাজগুলো খুব সহজে শিখতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের কাজগুলো দেখাবো। তো এই জন্য ভিউয়ার্স যেটা করতে হবে, প্রথমত দেখেন আমাদের কিন্তু ঘরগুলো কিন্তু এরকমভাবে শক 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 থাকে। এখন আমি কিভাবে এই পুরা ঘরটাকে একটা ঘরের মধ্যে এনেছি, অর্থাৎ কিভাবে এই মাছ থেকে ঘরগুলো আমি কেটেছি সেই বিষয়টা আমি এখন দেখাবো। তো ভিউয়ার্স, এটা মূলত হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার এবং মার্জ অ্যাক্রসের কাজ। তাই আমি প্রথমত তো আপনাকে দেখাবো মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টারের কাজ হচ্ছে আমি যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করব। এখন যদি আমি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করি তাহলে আমার যতটুকু ঘর সিলেক্ট করা আছে টোটালিটি ঘর এখান থেকে কেটে যাবে। মানে কি, টোটাল সবগুলো ঘর মিলে আমাকে এখানে একটা ঘরে রূপান্তর হবে। তো ভিউয়ার্স, এই জন্য আমি জাস্ট এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে আসবো, এর উপরে ক্লিক করলে করতে পারেন মার্জ অ্যান্ড সেন্টার, অথবা এর পাশে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি মার্জ অ্যান্ড সেন্টারের উপর ক্লিক করেন। দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু টোটাল ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তার মানে এরকম একটা ঘর কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। তো ভিউয়ার্স, এরকম কিন্তু আমাদের সব ক্ষেত্রে কিন্তু এরকম ঘর লাগবে না, মানে টোটাল ফাঁকা করার কোনো প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই যে যতটুকু আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমাদের যে এখানে যে কলামগুলো নির্দেশ করা হয়েছে, এই মাছ যে দাগগুলো আছে এই দাগগুলো আমরা রাখতে চাচ্ছি না, জাস্ট আমাদের রোগুলো থাকবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি মার্জ অ্যাক্রসটা ব্যবহার করতে পারেন। তো মার্জ অ্যাক্রস ব্যবহার করতে হলে পরে আপনাকে এরকম লাইনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে আসবেন। আসার পর ভিউয়ার্স দেখেন এখানে লেখা আছে মার্জ অ্যাক্রস। এই মার্জ অ্যাক্রসে ক্লিক করলে পরে আপনার এই সিলেক্টকৃত অংশের মধ্যে যত জায়গা এই কলামগুলো আসলে কলামগুলো আর থাকবে না, তার মানে কি শুধুমাত্র রোগুলো থাকবে। দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু এই সিলেক্টকৃত অংশের মধ্যে কোনো আর কলাম নেই, শুধু রোগুলাই আছে। তো এই হচ্ছে আপনার মার্জ অ্যান্ড সেন্টার বা মার্জ অ্যাক্রসের মধ্যে পার্থক্য। তো ভিউয়ার্স, মার্জ অ্যান্ড সেন্টার করলে পরে টোটাল ঘর ফাঁকা হয়ে যাবে, আর মার্জ অ্যাক্রস করলে পরে শুধুমাত্র কলামগুলো ডিলিট হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে এই ঘরগুলো আমি আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসবো, এই জন্য জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন। এর উপরে একটা ক্লিক করলে দেখেন ঘরগুলো কিন্তু আমাদের আবার আগের অবস্থায় ফিরে আসছে। সেমভাবে আপনি এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট এর উপরে ক্লিক করেন, তাহলে কিন্তু এটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। তো ভিউয়ার্স, এখানে সিলেক্ট করা অবস্থা আমি এর পাশে আবার ক্লিক করলাম, দেখি এরপরে কী কাজ আছে। এরপর আমাদের আছে মার্সেল অ্যান্ড আনমার্সেল। মার্সেলের কাজে কিন্তু মার্জ অ্যান্ড সেন্টারের মতো, অর্থাৎ টোটালিটি ফাঁকা হয়ে যাবে। আমরা একটু দেখে ক্লিক করে দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু টোটাল ঘরটা ফাঁকা হয়ে গেছে। আর মার্জ আনমার্সেলের কাজ হচ্ছে আমার ঘরগুলোকে পুনরায় আগের অবস্থায় ফিরে নিয়ে আসবে। দেখেন আমি এখানে আনমার্সেল ক্লিক করলাম, তাহলে ঘরটা আমার আগের অবস্থায় ফিরে আসছে। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে আপনার মার্সেল এবং মার্জ অ্যাক্রসের কাজ। এখন এখানে আমি আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনার অরিয়েন্টেশনের কাজ। তো ভিউয়ার্স দেখেন অরিয়েন্টেশনের কাজটা কি, আমি এখানে রাজু লেখা আছে, রাজুর উপর ক্লিক করলাম। কারণ অরিয়েন্টেশনের কাজ হচ্ছে লেখাগুলোকে আড়াআড়ি খাড়া বা যে কোনো একটা স্টাইলিস্ট করা। তা আমি এখানে রাজুতে ক্লিক করলাম। রাজুতে ক্লিক করার পর আমি এখানে জাস্ট অরিয়েন্টেশনের মাঝে ক্লিক করব। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার এখানে কত রকম ফরম্যাট দেওয়া আছে। দেখেন এখানে আমি যদি এইটার উপরে ক্লিক করি তাহলে আমার এটা এরকম বাঁকা হয়ে যাবে। আমি যদি এইটার উপরে ক্লিক তাহলে এরকম বাঁকা হয়ে যাবে। আমি যদি এইটার উপরে ক্লিক করি তাহলে ভার্টিক্যাল হয়ে যাবে, এরকম হবে। এরপর যদি আমি এইটার উপরে ক্লিক করি তাহলে রোটেট টেক্সট হয়ে যাবে। এরপর যদি আমি এই রোটেট টেক্সট ডাউন করি তাহলে এরকম উল্টে যাবে। এরপর যদি আমি এখান থেকে ফরম্যাট সেলস অ্যালাইনমেন্ট করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের চেঞ্জের সিস্টেম ছিল। দেখেন আমি যদি এখানে ডিগ্রি অর্থাৎ আঁকা বাঁকা সব রকম সিস্টেম কিন্তু আমি এখান থেকে করতে পারবো। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনি এইটা কাজ কিন্তু করতে পারবেন। তা আমি হচ্ছে এই কাজগুলোর কন্ট্রোল জেড দ্বারা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতেছি। কন্ট্রোল জেড কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জেড চাপ দিবেন, তাহলে এটা আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসবে। ভিউয়ার্স দেখেন আমার এটা কিন্তু আগের অবস্থায় ফিরে এসেছে। তো এর সাথে ভিউয়ার্স আমি আপনাকে আরও যে বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে এই যে নাম্বারের কাজ। কিসের কাজ? নাম্বার। এই কাজগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স একটা বিষয় দেখেন, আমার কিন্তু এখানে দেখেন আমার এখানে সংখ্যা লেখা আছে, জাস্ট জেনারেল করা আছে বিধায়। তো আমি সংখ্যা করে ক্লিক করার পরে আমি এখান থেকে নাম্বারে যাচ্ছি। নাম্বার যাওয়ার পর যদি আমি এটা টাইম করি তাহলে দেখেন ভিউয়ার্স আমাদের এখান থেকে কিন্তু এটা টাইমে পরিণত হয়ে গেছে। এরপর যদি আমি এটাকে সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে
লং ডাটা ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু আরেকটা রকম হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি কারেন্সি করলে পরে এটা ডলারে রূপান্তর হয়ে যাবে। এরপর যদি আমি এখান থেকে শর্ট ডাটা ক্লিক করি ডেট অ্যান্ড টাইম হয়ে যাবে। এরপর যদি ফাংশনে ক্লিক করি এটা ফাংশনের রূপান্তর হয়ে যাবে। জাস্ট দেখেন এখান থেকে কিন্তু আপনি এই নাম্বার ফর্মেট থেকে আপনি কিন্তু এইগুলো পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স আমরা সাধারণত আমাদের প্রয়োজন সাপেক্ষে আমরা সবসময় কোনটা রাখি জেনারেল, অর্থাৎ জেনারেল রাখলে পরে আপনি সব ধরনের লেখায় টাইপ করতে পারবেন। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনি এখানে দেখেন বিভিন্ন সাইনিং দেওয়া আছে। আমরা এখানে যেগুলো দেখলাম এইটা এখানে স্টাইলিশ দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে একটু কমাতে ক্লিক করি তাহলে কী হচ্ছে আমার এটা এই যে মাঝে দেখেন কমা চলে আসছে। আমি যে পার্সেন্টেজ ক্লিক করি তাহলে এটা পার্সেন্টেজ হয়ে যাবে। আমি যদি এই সাইনে এটা ডলারে ক্লিক করি তাহলে ডলার হয়ে যাবে। আমি যদি এখান থেকে অপশনে যাই এখান থেকে দেখেন আরও অনেক অপশন দেওয়া আছে, জাস্ট ক্লিক করবেন এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তো এরকমভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারবেন। এরপর ভিউয়ার্স আমাদের দেখেন এখানে কি আছে ইনক্রিজ ডেসিমেল। আচ্ছা ইনক্রিজ ডেসিমেলের কাজ কি আমি এটা নাম্বারিং করে দিচ্ছি আগে, তারপর দেখাচ্ছি। এই দেখেন আমরা এখানে যে কাজটা করছি বা এখানে যে কাজটা করা হয়েছে, যদি এরকমভাবে কাজ করার পর আপনার সংখ্যার পরে যদি পয়েন্টের পরে কোনো সংখ্যা থাকে ওইগুলো যদি আপনি রাখতে না চান সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে কী করতে পারেন দেখেন এই যে ইনক্রিজ ডেসিমেল করলে পরে আপনার সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। আর যদি আমি ডিক্রিজ ডেসিমেল করি তাহলে আমার পয়েন্টের পরে সংখ্যাগুলো কমে যাচ্ছে। তো ইনক্রিজ ডেসিমেল মানে হচ্ছে পয়েন্টের পরে সংখ্যা নিয়ে আসে, আপনি এটা ক্লিক করে পয়েন্টের সংখ্যা আসবে। আর ডিক্রিজ ডেসিমেল হচ্ছে পয়েন্টের পরে সংখ্যাগুলোকে ডিলিট করে দেয়। তো এই হচ্ছে আপনাদের আজকের বিষয়। তো ভিউয়ার্স আশা করি যে বিষয়টি আপনারা বুঝছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।